শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সকাল সকাল উঠে গেছি। আজকে একটু বেরোবার আছে, মোটামুটি সারাদিনের জন্যই। তো উঠে একটু ভাবছি রান্না করে দিই একটা কিছু। একটু চিকেন ছিল, তো আমি ভাবলাম একটু চিকেনের স্টু করে দিই, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর চিকেন স্টুটা এই সময় খাওয়াও ভালো বলো, তাই ভাবলাম সেটাই করে দিই। একটু পেঁয়াজ কাটছি, এখানে সবজিও কেটে রেখে দিয়েছি কিছু। অল্প একটু ছিল, তাই ভাবলাম কি করা যায়, তাই এটাই। এখানে আমি দেখো তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিলাম, তারপরে রসুন বাটা দিলাম একটু, রসুন আর আদা বাটা দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার এখানে একটু চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটু ভালোভাবে আবার নাড়াচাড়া করে তার মধ্যে খুব বেশি এটার মশলার প্রয়োজন পড়ে না, কারণ স্টু তো একটু কম মশলাতেই করা ভালো। দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিই ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর আমি একটু কাশ্মীরি মির্চ অ্যাড করেছি এখানে। কাশ্মীরি মির্চটা অ্যাড না করলে না রঙটা আসে না, না দিলেও হয় এটা, তাই আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে একটু বেশি করেই জল দিয়ে প্রেশার কুক করে নেব। গোলমরিচ দিয়ে দিলাম, একটু গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে এটাতে। লঙ্কা বাটাও অল্প দিয়েছি সামান্য। রান্নাটা নিয়ে বসলাম, তাহলে রান্নাটা করে দিই। 4টে 4:30 ম্যাক্সিমাম মধ্যে চলে আসবো। 10টায় বেরোলে 11টা 11:15 বেরিয়ে যাবো তোর ওখানে পৌঁছতে। এবার আমি এটা প্রেশার কুক করতে দিলাম। কত তাড়াতাড়ি হয়ে যায় বলো রান্নাটা, খেতেও ভালো, খাওয়াও উপকার। এই শীতকালেই এটা ভালো লাগে বেশি। এবারে তাড়াতাড়ি স্নান টান সেরে রেডি হয়ে নেব। এখানে আমি নিয়ে বসেছি একটু ডিম পাউরুটি করেছিলাম, সস দিয়ে একটু ডিম পাউরুটি। লকাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। খেয়েই আমরা বেরিয়ে যাব, চলো দেখতে থাকো। আমরা এখন বেরোচ্ছি চিত্তরঞ্জনের উদ্দেশ্যে, দেখতে থাকো। গাড়িতে যাব, লকাইয়ের গাড়িতে। মা আসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। দেখো উপরে ধানবাদ যাওয়ার লাইন, বাইপাসের উপরে উঠে গেছি। এইখানে যেন একটা ইস্কন মন্দির আছে, খুব ভালো লাগে দেখতে। কোনো দিন যদি আসি আমি, তাহলে আমি দেখাবো। অনেকটা দূর তো, ওই জন্য আসা হয় না। তার পাশেই আছে চন্দ্রচূড় মন্দির। এই চন্দ্রচূড় মন্দিরে অনেকেই শ্রাবণ মাসে জল ঢালতে আসে, আমি একবার এসেছিলাম। তো এরপরে যদি কোনো দিন আসি, এখান থেকে দেখা যায় না, অনেকটা ভেতরে যেতে হয়। এই দেখো গেটটা দেখা যাচ্ছে, এর ভেতর দিয়ে যেতে হয় অনেকটা। কোনো দিন আসলে পরে এটাও দেখাবো তোমাদের নিশ্চয়ই। এবারে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে লকাই বললো একটু চায়ের দোকানে চলো, একটু বসি, চা খাই। আমরা আবার বেরিয়ে গেলাম চাটা খেয়ে।
আমরা এবারে চিত্তরঞ্জনে ঢুকছি, দেখতে থাকো। কি সুন্দর চারিদিকে গাছপালা, জানো চিত্তরঞ্জন এমনি খুব ভালো লাগে। ফাঁকা ফাঁকা তো, তবে যদিও আমাদের মতন মানুষদের দিনের বেলায় ভালো লাগবে, রাতে খুব মানে বিকেলের পর থেকে খুবই নিঝুম হয়ে যায়। এ দেখো, এটা 1 নম্বর গেট। ব্যাস ক্রস করে ঢুকে গেলাম ভেতরে। আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটা। এ দেখো চলে এসেছি আমরা। এখানে একজনের কোয়ার্টারে আসলাম। এখানে সবই কোয়ার্টার চিত্তরঞ্জনে। ওর বন্ধুরই একটা কোয়ার্টার, এখানে সবাই মিলে একটু আড্ডা মারা হবে, তারপরে দেখা যাক কোথায় খেতে যাই। এই যে এখানে বসে গেছি আমরা আড্ডা মারতে। এই গঙ্গা এসো। ওর মেয়েরা না, এই বন্ধুর মেয়ে, দুই মেয়ে খুবই গুণী। দেখো কত প্রাইজ ওদের, অনেক শিল। এই দেখো, এই বন্ধুর স্ত্রী এবং মেয়ে, আরেক মেয়ে আসেনি, এটা বড় মেয়ে। এখানে অনেকেই আমরা বসে আড্ডা মারছি। এখানে আমার হাজব্যান্ড ডাকলো, বলে একটু ফটো তুলে দাও। আমি স্টিল ফটো নেওয়ার আগে ভিডিও তুলে দিচ্ছি, কারণ যেই বন্ধুর বাড়ি কফি করলো সেই বন্ধুই এখনও আসেনি, তাই ভাবলাম একটু ভিডিও তুলে নিই। আগে আসুক। খুব ভালো লাগে। না, ওকে বলেছে, আমাকে না। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে সবাই। দেখো, এদের কোয়ার্টারে একটা বিশেষত্ব কী বলো তো, সব কোয়ার্টারই না বিশাল বড় বাগান, মানে চারিদিকটাই অনেক বড় বাগান, কত গাছ লাগানো দেখো এখানে। আমি আর ওইদিকে ভেতরে যাইনি, এখান থেকে তুলে দেখালাম। প্রচুর গাছ এই চিত্তরঞ্জনে। আম কাঁঠাল তো ভর্তি থাকে। দেখো আমরা বেরিয়ে গেলাম এক এক করে সবার গাড়িতে। এবারে যাই, এখানে কোথায় রেস্টুরেন্ট আছে সামনেই, সেখানে যাবে। আমরা এখানে পৌঁছে গেছি, অনেকক্ষণ আড্ডা মারা হলো। এবারে ভেতরে সবাই গেছে খেতে। আমি আমার বরকে বললাম একটুখানি আমার ফটো তুলে দাও, তাই একটু ফটো তুলছে। দেখো ভেতরটা কি সুন্দর না, খুব ভালো লাগলো আজকে। এত মজা করলাম না, এত আড্ডা মারা হলো বহু বছর পর। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালোই। এখানে পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। সবার নামগুলো বলে দিতে হবে, আস্তে আস্তে দেখাই। পরে পরে ভুলে যাবো, তখন চিনিয়ে দেবে এটা এইটা। আমাদের নাম বলার সময় 20 বছরের নিয়ে হয়েছে। এই তুমি তাকাও পিছনে, সবাইকে তুলে নিয়ে যাতে না ভুলি। আমি তো ভুলে যাই। এখানে দেখো খাবার চলে এসছে। আমাদের প্রথমে দিয়েছিল চিকেন লালিপপ, খুব ভালো লাগলো, সেটার ফটো তোলা হয়নি। তারপরে দিল মশলা কুলচা আর মিক্স ভেজ। এরপরে আসলো ফ্রাইড রাইস আর চিকেনের কোনো একটা আইটেম, খুব ভালো ছিল খেতে। এত কি খাওয়া যায় বলো, সবার আলাদা আলাদা প্লেট দিয়েছে। আমরা বেরিয়ে গেলাম, অনেকক্ষণ আড্ডা মারলাম, তোমাদের আর দেখানো হয়নি। এবারে বেরিয়ে গেলাম, বিকেল হয়ে গেছে, কারণ এক্ষুনি রোদ পড়ে গিয়ে অন্ধকার হয়ে যাবে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এসে একটু নিচে বসে আড্ডা মারছিলাম, সবার সাথে গল্পগুজব করে উপরে চলে আসলাম ছাদে, একটু গাছে জল দিয়ে তারপরে সন্ধ্যা দিতে যাব। শীতকাল তো, এখন খুব বেশি জল না দিলেও হয়, দুবেলা করে অল্প অল্প জল দিয়ে দিই। এবারে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভালো লাগবে আমার।
ভালো লাগে একটু কমেন্টস করে দিও। টাটা। এবার আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো।